একটু মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এ 27 মানুষ দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে বাবা। এই যে নবীর নাম আসার পরে কেউ যদি দুরূদ পড়ে, ওলামায়ে কেরাম স্টেজে আছে বাবা, কেউ যদি নবীর নাম আসার পরে দুরূদ পড়ে, সঙ্গে সঙ্গে তোমার নাম সহ, তোমার অ্যাড্রেস সহ, তোমার ঠিকানা সহ আল্লাহ একজন ফেরেশতার মাধ্যমে পুরা অ্যাড্রেসটা সঙ্গে সঙ্গে রওজা শরীফের কাছে পাঠায় দেয়। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাল কিয়ামতের ময়দানে যেই দিন তোমার মা তোমাকে চিনবে না, যেই দিন তোমার বাবা তোমাকে চিনবে না, যেই দিন তোমার আত্মীয় স্বজন তোমাকে চিনবে না বাবা, তোমার আমার পয়গম্বর সর্বপ্রথম মিজানের পাল্লার কাছে যাবে, মিজানের পাল্লার কাছে যাবে। আরে কারোর আমল নামার পাল্লা ডান হাতে চলে যাবে, কারোর আমল নামার পাল্লা বাম হাতে চলে যাবে। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, নবীর নাম আসার পরে কেউ যদি দুরূদ পড়ে, নবীর নাম আসার পরে কেউ যদি দুরূদ পড়ে, ওই যে তোমার নাম সহ, তোমার অ্যাড্রেস, তোমার ঠিকানা সহ রওজার কাছে যে পাঠায় দিবে। আর নবী ওই দিন গাঠুরি থেকে একটা দুরূদ যখন তোমার মিজানের পাল্লার কাছে দিবে, আর দুরূদের ফজিলতের কারণে সঙ্গে সঙ্গে মিজানের পাল্লাটাকে ভারী করে দিবে। বলি সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন। জুত হয় নাই, সবাই জোরে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। মারহাবা বলে, আর একটু চিৎকার মেরে বলা যাবে নি মারহাবা? এ 27 মানুষ চিৎকার মেরে বলো না নারায়ে তাকবীর। হয় নাই, সবাই চিল্লায় বলো নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, নাটক সিনেমা যেখানে, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু এই পর্যন্তই শেষ নয়, তোমার আমার পয়গম্বর দৌড়াইয়া হাউজে কাউসারের কাছে যাবে বাবা। কারণ পানির পিপাসার কারণে কাতর হয়ে অনেকেই তৃষ্ণার কারণে হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, নবীর নাম আসার পরে কেউ যদি দুরূদ পড়ে, নবীর নাম আসার পরে কেউ যদি দুরূদ পড়ে, আমার পয়গম্বর নিজ পেয়ালা লইয়া সেই দিন উম্মতদেরকে দলে দলে হাউজে কাউসারের পানি পান করাবে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তোমার আমার পয়গম্বর পুলসিরাতের ঘাটে যাবে, দেখবে শত শত উম্মত লাইনে দাঁড়িয়ে আছে। আরে পুলসিরাতের রাস্তা পার হতে পারে না, পার হতে পারে না। ওই যে নবীর নাম আসার পরে যারা দুরূদ পড়েছে, নবীর নাম আসার পরে যারা দুরূদ পড়েছে, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, নবী ওই গাটুরি থেকে যখন একটা দুরূদ যখন ওই বান্দার উপরে দিবে, আর পুলসিরাত থর থর করে কাঁপতে থাকবে, পুলসিরাত কাঁপতে থাকবে। আর এই দুরূদের ফজিলতের কারণে
তোমার আমার মালিক পুলসিরাতের রাস্তা বিজলির নেই পার করে দিবে, বলি সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে ওই নবীর নাম আসার পরে দুরূদ পড়া দরকার আছে না? আর একটু সবাই জোরে বলেন আছে না? নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আলোচনা সেই দিকে করব না বাবা, যেহেতু মেহমান চলে আসছে, জেমে পড়েছে। আমি অল্প কিছুক্ষণ সময় আপনাদের সাথে ভাড়াটিয়া হিসেবে কিছুক্ষণ একটু মোজাকারা করব, আপনাদের সাথে একটু কথোপকথন করব, মোজাকারা করব। আমি আমার ভূমিকাতে কালামে মাজিদের একখানা আয়াত পড়েছি। আল্লাহ বলেন, আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। এই শ্রেষ্ঠত্বর গুণ হলো তিনটা। কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? সবাই বলে না কয়টা? শ্রেষ্ঠত্বর গুণ হলো তিনটা। মনে মনে প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ মনে হয় আমাদেরকে বয়সের কারণে শ্রেষ্ঠ করেছেন। না না বাবা, বয়সের কারণে শ্রেষ্ঠ করে নাই। যদি বয়সের কারণে শ্রেষ্ঠ হতাম, তুমি আমি শ্রেষ্ঠ হতে পারতাম না। এরকম ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বনি ইসরাইলের লোকেরা অনেক লম্বা চওড়া হায়াত পেত। উদাহরণস্বরূপ, এক মহিলা বিলাপ করে কান্নাকাটি করে, অজরে কান্নাকাটি করে। আরেক মহিলা জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার, এমন করে কান্নাকাটি করো কেন, এমন করে কান্নাকাটি করন কেন? মহিলা বলে, আমার ছোট্ট একটা সন্তান মারা গিয়েছে। মহিলা বলে, তোমার সন্তানের বয়স কত ছিল? অপর মহিলা জবাব দেয়, সন্তানের বয়স ছিল মাত্র 350 বছর। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। কি মরা মানুষ, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। যদি 350 বছর মাত্র হয়, বোঝা গেল তাদের হায়াত অনেক লম্বা চওড়া ছিল। ঠিক না বেঠি? আর একটু জোরে বলেন ঠিক না বেঠি? তাহলে যদি বয়সের কারণে শ্রেষ্ঠ হতাম, আমরা হতাম না তারা? সবাই বলেন না আমরা না তারা? প্রশ্ন করতে পারেন, হুজুর আমলের কারণে মনে হয় আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন। না, যদি আমলের কারণেও শ্রেষ্ঠ হতাম, আমরা হতাম না, বনি ইসরাইলের লোকেরাই হয়ে যেত। আমরা জানি বনি ইসরাইলের লোকেরা 83 বছর 4 মাস আল্লাহর ইবাদতে কাটাইতো, অনেক লম্বা চওড়া হায়াত পেত। যাদেরকে কেন্দ্র করে আল্লাহ আমাদের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য সূরাতুল কদর নামক একটি সূরা নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যদি আমলের কারণে শ্রেষ্ঠ হতাম, আমরা হতাম না তারা হতো? সবাই বলেন আমরা না তারা? প্রশ্ন করতে পারেন, হুজুর মনে হয় শক্তির কারণে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন, কারণ সমাজে একটা জিনিস খুব রমরমা চলতেছে, জোর জার। সবাই বলেন জোর জার। এটাই তো হইতেছে, বিচার যিনি পাওয়ার কথা, বিচার তিনি পায় না। রাতে রাদারে টেবিলের নিচ দিয়ে বিচারককে কিছু স্পিড মানি ধরিয়ে দিলে বিচার করে অন্যত্র চলে যায়। এমন বিচার কি টঙ্গী পূর্ব থানা, পশ্চিম থানাতে আছে? সবাই বলেন আছে। তার মানে বোঝা গেল, যদি শক্তির কারণে আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা করতেন, আমরা হতাম না। আদ জাতি, সামুদ জাতি এত ক্ষমতাধর জাতি ছিল, যারা লম্বায় 120 হাত ছিল। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বায় 120 হাত ছিল। ছোটখাটো পাহাড়গুলো তারা ডিলা কুলুখের নেই ব্যবহার করত। সুবহানাল্লাহ। যদি শক্তির কারণে শ্রেষ্ঠ ঘোষণা করতেন, আমরা হতাম না, তারাই হয়ে যেত। এখন জানার দরকার, বোঝার দরকার। আল্লাহ যে বললেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। মুহাদ্দিসিনে কেরাম বলেন শ্রেষ্ঠত্বর গুণ হলো তিনটা। কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? ভাইর আমার, বন্ধুরা আমার, মুহাদ্দিসিনে কেরাম বলেন 1 নাম্বার গুণ হলো তুমি আমি যে রব পেয়েছি, তুমি আমি যে রব পেয়েছি, এই রব তো যেন তেন রব নয়, রব হলেন শ্রেষ্ঠ, রব হলেন শ্রেষ্ঠ। আর শ্রেষ্ঠ রবের শ্রেষ্ঠ বান্দা হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকেও আমাকেও শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার, তুমি আমি যে নবী পেয়েছি, 27 মানুষ, বাবা খরগোশের মতো কানটা খাড়া করে দিলের কান দিয়ে শুনে যাও, তুমি আমি যে নবী পেয়েছি বাবা, এটা তো যেন তেন নবী না, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকেও আমাকেও শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার, তুমি আমি যে কিতাব পেয়েছি, যে কোরআনের মাহফিল শ্রবণ করার জন্য এখানে এসেছি, আর এই 3 গুণের কারণে আল্লাহ তাআলা আপনাকেও আমাকেও শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার।